নোয়াখালীর মানুষ কি বুঝাইতে চাইলাম? এক নাম্বার, আপনি যদি মারা যান আপনার কবর হবে 3.5 হাত। আপনি ধনী মানুষ, আমি বক্তা, আপনি সুইপার, দুনিয়াতে ব্যবধান আছে, কিন্তু মরার পরে কোনো ব্যবধান নাই। আমি বক্তা, আমার কবর যেমন 3.5 হাত, জমিদার মারা যায় তার কবর 3.5 হাত, গরিব রিক্সা চালক দিন মজুর মারা যায় তার কবরটাও 3.5 হাত, কোনো ব্যবধান নাই। নাম্বার 2, জমিদার বক্তা গরিব সেই মারা গেলে তার জন্য সাদা 3টা কাপড় বাজেট করা। কয়টা কাপড়? আমি খুরশেদ আলম সিদ্দিক মারা গেলে আমার জন্য সাদা 3টা কাপড়। জমিদার শিল্পপতি টাকাওয়ালা ক্ষমতাওয়ালা মারা যায় তার জন্য সাদা 3টা কাপড়। সুইপার মারা যায় তার জন্য সাদা 3টা কাপড়। ব্যবধান আছে? নাই নাই। আমি বক্তা, তুমি জমিদার, তুমি শ্রমিক মারা যাও, তোমার কবর যেমন মাটি, গরিবের কবরটাও হবে মাটি। তোমার আমার কবর যেমন অন্ধকার, গরিব মারা যায় তার কবরটাও হবে অন্ধকার। তুমি আমি জমিদার শিল্পপতি টাকাওয়ালা মারা গেলে যেমন একা একা কবরের যাত্রী, গরিব মারা যায় কেউ একা একা কবরে যাবে, দ্বিতীয় কেউ সাথে যাবে না। ওরে নোয়াখালীর মানুষ ভালো করে শুনে নাও, তোমার কবর যেমন অন্ধকার আমার কবরটাও অন্ধকার। তোমার কবরে যেমন তুমি একা ডুববা আমার কবরেও আমি একা ডুববো। এবার বুঝে থাকলে বলুন, কবরে প্রশ্ন আমি খুরশেদ আলম সিদ্দিকীরে কয়টা করবে? জোরে বলেন। জমিদার প্রধানমন্ত্রী সেই মারা গেলে তার কবরে প্রশ্ন কয়টা? গরিব মারা যায় তার কবরে প্রশ্ন কয়টা বলেন? ব্যবসাওয়ালা সেই ব্যবসা করে সেই মারা যায় তার কবরে প্রশ্ন কয়টা? রাজনীতিবিদ সেই মারা যায় তার কবরে প্রশ্ন কয়টা? ওরে আল্লাহর গোলাম, বুঝে থাকলে এবার জবাব দাও। আমি খুরশেদ আলম সিদ্দিক আল্লাহ না করুক, কবরে ফেরেশতার প্রশ্নের উত্তরে যদি আটকা পড়া যায় আমার কবরটা জাহান্নামের আযাব হবে কি হবে না? সুইপার মারা যায় গরিব, সে যদি 3টা প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে পারে তার কবর হবে জান্নাত। ধনী মানুষ মারা যায়, সে যদি প্রশ্নের জবাব সঠিক দিতে পারে তার কবর হবে জান্নাত। আর যদি প্রশ্নের জবাব ব্যতীত হয় তার কবরটা হবে জাহান্নাম। এই জন্য আমি যে হাদিসটা পড়েছি, রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। ও সাহাবায়ে কেরাম, এই যে দেখতেছো মাটির ঘর, আসলে এটা মাটির ঘর না। কারো কারো জন্য এই কবর মাটির ঘরটা হবে জান্নাত, আর আমার কোন কোন উম্মতের জন্য কবর হবে জাহান্নাম। কবরকে জান্নাত বানাইতে চান কারা? হাত তোলেন।
মাশাআল্লাহ। আপনার জাহান্নামের গর্ত বানাইতে চান কারা? কবর জাহান্নাম বানাইতে চান? এই প্রশ্নটা বুঝছেন না আপনারা? কেউ কবরকে জাহান্নাম বানাইতে কি চান না, সবাই জান্নাত বানাইতে চান। আচ্ছা, একটা কথা বললে মনে কষ্ট নেবেন? মনে কষ্ট নেবেন আপনারা? মনে কষ্ট নিয়েন না, আপনাদের সাথে আমার কোনো আদাওয়াতি দুশ্মনী হিংসা নেই। এখন যখন আমি বলছি যে কারা কারা কবর জান্নাতের বাগান বানাইতে চান, সবাই হাত তুলছেন না? একই সাথে আমি বলছি কারা কারা কবর কি জাহান্নামের বাগান বানায়, জাহান্নামের গর্ত বানাইতে চান, কেউ হাত তুলেন না। তাহলে আমি যে কথাটা বলতেছি, সবাই যেহেতু কবরকে জান্নাতের বাগান বানাইতে চান, তাহলে সবাইকে নামাজ পড়ার দরকার আছে না? মনে কষ্ট নিতেছেন? কারণ আপনারা যেমন জান্নাতে যেতে চান, আমিও জান্নাতে। আমাদের উদ্দেশ্য এক, জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতে যেতে চাই, ঠিক না? এই তো আমাদের উদ্দেশ্য নাকি? আমাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়া একটা, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ পারে কিনা বলেন? তাহলে নামাজ, এখন যেমন সবাই হাত তুলছেন কবরকে জান্নাতের বাগান বানাইতে চান, ঠিক একইভাবে সবাইকে মসজিদে যাওয়ার দরকার আছে না নেই? নামাজ পড়ার দরকার আছে না নেই? আর নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, এটা যদি বন্ধু আপনি বুঝে থাকেন, এই কথাটাই সত্যি। আমি আমি হুজুর, আমি বক্তা, আমি মুফাসসির, আমি খতিব, আমি মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম, আপনি ডাক্তার, ওসি, ডিসি, ইঞ্জিনিয়ার, আপনি সাহিত্যিক, কবি, আপনি শিল্পপতি, জমিদার, কোটিওয়ালা, ক্ষমতাওয়ালা, আপনি মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, কোনো লাভ নেই, নামাজ নাই, কবর আপনার জন্য জান্নাত নাই, ঠিক কিনা বলেন? আর আপনি গরিব, দিনমজুর, নামাজ আছে, কবরে আপনার জন্য জান্নাত আছে, ঠিক কিনা বলেন? হাসরে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আছে, ঠিক কিনা বলেন? কয় ওয়াক্ত নামাজ পড়তে? জোরে করো। 5 ওয়াক্ত নামাজ। কয় ঘন্টা লাগে পড়তে? 24 দিন রাত মিলে কয় ঘন্টা হয়? দিনে রাত মিলে কয় ঘন্টা? নামাজ পড়তে 24 ঘন্টা লাগে। কয় ঘন্টা লাগে? বেশি থেকে বেশি 1 ঘন্টা। কয় ঘন্টা? ধরেন একটা হিসেব করি, ফজর ধরেন 10 মিনিট, যোহর ধরেন 10 মিনিট, কত? আসর ধরেন 10 মিনিট, মাগরিব ধরেন 10 মিনিট, এশা ধরেন 20 মিনিট, কত? এশা একটু সময় বেশি লাগে না? 1 ঘন্টা। আচ্ছা, ওটা দিন রাত 24 ঘন্টা যে হিসাব করলাম, দিনে 24 ঘন্টা সময়টা দিচ্ছে কি আপনারা? অক্সিজেন যারা বিক্রি করে হাসপাতালে, আইসিইউ একটা শব্দ লেখা আছে, দেখবেন দামি হাসপাতালে লেখা আছে আইসিইউ, আরেকটা আছে লাইফ সাপোর্ট। 1 ঘন্টা আইসিইউতে যদি আপনি থাকেন, লাইফ সাপোর্টে যদি আপনি থাকেন, লক্ষ লক্ষ টাকা কি আসে? বিল আসে। এটাকে লাইফ সাপোর্ট। 1 ঘন্টা আপনার হাসপাতালওয়ালা লাইফ সাপোর্ট দিল, এই 1 ঘন্টা কিন্তু আপনি কথা বলতে পারেন না, পারেন? হাত পারতে পারবেন না, পাও পারতে পারবেন না, হাঁটতে পারবেন না। যদি এমন হইতো যে 1 ঘন্টা লাইফ সাপোর্ট দিলে আমি হাঁটতে পারতাম, কথা বলতে পারতাম, খেতে পারতাম, কথা বলে তাও তো হইতো নাকি? যে 1 লাখ টাকা দিচ্ছি, 1 ঘন্টা, দুঃখ নাই, 1 ঘন্টা মনে চাইলে সিগারেটও টানতে পারি। হ্যাঁ, যদি হইতো মোবাইলটা টিপতে পারতাম, যদি চাইতাম ভালো করে খাইতে পারতাম, 1 ঘন্টা আমি মরবো না, 1 ঘন্টা আমি যা মনে চাই তা করতাম। ব্যাপারটা কি এমন না বন্ধু? ব্যাপারটা এমন না। 1 ঘন্টা লাইফ সাপোর্ট, আইসিইউতে লাইফ সাপোর্টে আপনি থাকবেন, দীর্ঘন্ত লক্ষ লক্ষ টাকা। আর আল্লাহ আমাকে আপনাকে লাইফ সাপোর্ট দিচ্ছেন, দিন রাত 24 ঘন্টা, 1 টাকাও বিল পেমেন্ট করতে হয় না। সুবহানাল্লাহ।
চিন্তা করছেন আপনার? কয় ঘন্টা? 24 ঘন্টা ফ্যান আছে, অক্সিজেন করোনাতে বুঝছেন অক্সিজেনের কি পরিমাণ দাম। দিনরাত 24 ঘন্টা ফ্রিতে আল্লাহ অক্সিজেন দিচ্ছেন। সুবহানাল্লাহ। সেই মালিককে চিনলাম না। আল্লাহ বলেন দিন রাত 24 ঘন্টা আমি আল্লাহ তোর লাইফ সাপোর্ট দিলাম আমার কুদরতি ফেরেশতা দিয়া। মাথা থেকে পা পর্যন্ত কিছু রগ আছে, রগ, এই রগগুলি তারগুলি আল্লাহ এমন সুন্দর, আল্লাহ পাক এত বড় কারিগর, 97 কিলোমিটার লম্বা এই রগগুলিকে আল্লাহ এমন সুন্দর সেটিং করে রাখলেন। আল্লাহ বলে দুনিয়ার নোয়াখালী সবুরি চৌরাস্তাতে ট্রাফিক পুলিশ আছে না নাই? এরপর দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আল্লাহ বলে আমি আল্লাহ তোর শরীরের ভিতরে এতগুলা রগ, এতগুলা রাস্তা, এতগুলা মোড় আমি আল্লাহ বানায় রাখছি। এখানে কোনো আমি আল্লাহ দুনিয়ার ট্রাফিক নাই, আমি আল্লাহ আমার কুদরতি ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করি, বিন্দু থেকে বিন্দু পরিমাণ দুর্ঘটনা হয় না। নোয়াখালীর মানুষ, বৃদ্ধ বাবাজি, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার আলের মা, ভালো করে বুঝুর ভাই, দিন রাত 24 ঘন্টায় সময়টায় হায়াতটা কে দিছে বলেন? আল্লাহ বলেন হে গোলাম, 24 ঘন্টা সময় আমি আল্লাহ করে দিলাম। 24 ঘন্টা তুই আমার কদমে সিজদা দিয়া পড়ে থাকবি, আমি আল্লাহ এটা বলি নাই। বান্দা তুই 23 ঘন্টা দুনিয়ার ব্যবসা করো, বাণিজ্য করো, সব করো, তোর বউরে সময় দাও, তোর সন্তানের সময় দাও, তোর ব্যবসার সময় দাও, তোর মোবাইলের সময় দাও, আমি আল্লাহ বাধা দেই না। তবে রে বান্দা, একটা ঘন্টা আমি আল্লাহর দেওয়া 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা সময় তুই আমি আল্লাহর দিবি, আমি আল্লাহ ওয়াদা দিলাম 10 দুনিয়ার চাইতে বড় জান্নাত তোর আমি আল্লাহ লিখে দিলাম। একটা ঘন্টা সময় আমার দিবি, আমি 10 দুনিয়ার সমান জান্নাত দিব। খুশি না বেজা? আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, বুঝতেছেন আপনারা? আমি টানা প্রোগ্রামে, আবার গতকালকে ঠান্ডা লেগেছে, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। এরপর আপনাদের সামনে আমি শরীরের পুরা বল খাটায় কথা বলতেছি। আমার মাহফিল ক্যান্সেল করার অভ্যাস নাই, মাহফিল লেখাইছি যাবো না, এই অভ্যাসটা আমার কি নাই। অসুস্থ হইলেও যাই, আর না গেলে অনেক সমস্যা আছে না নেই? অনেক সমস্যা যে আপনারা জানেন। 1 নম্বরে যে হুজুরে দাওয়াত দিয়েছে, হুজুরের ইজ্জত তামা তামা করে দিল, কি দাওয়াত দিয়েছে না এগুলো না, এই সেই, ঠিক না? 2 নম্বরে যে বক্তা আসে না, এই বক্তার অপপ্রচার আছে না নেই? তো আনিছে 10,000 এক বাস, হুজুরে আসে নাই। আসলে আমি 10 টাকা কিনে এক বাস, হেত্তি 10,000 টাকা বানাই নিল। কালকে আমার মাহফিল ছিল কুমিল্লা কোট বাড়িতে, যুবক তো দিকে মাহফিল, যুবক একটা হুজুর, আপনি নাকি একটা মাহফিলে আসেন না, 10,000 টাকা এক বাস নিছেন, এই তারিখে পোস্টার আমার মাহফিলের দাওয়াত দিচ্ছে, আমি নিজেই জানি না, বুঝলেন না? কিছু কিছু সময় দেখেন না, কিছু মানুষ মরে যায়, নিজে জানে না মরে গেছে। আমার দাওয়াত দিচ্ছে, আমি নিজেই কি জানি না। আমার নাকি 10,000 টাকাও দিছি। তো কইছি গেলে এইরকম কোন কার্যকলাপ, এই তারিখে দাওয়াত আমার ভিন্ন জায়গায়,
এই তারিখে এরা মাদ্রাসা যায় না, দিয়াও হয় না, কথাও হয় না, তৈরি পরের বিষয়। কিছু লোক আছে দাওয়াত না দিয়ে নাম দিয়ে যায়, আছে না এরকম? রংপুরে দেখেন, আমি হেদায়েতুল্লাহ আজাদি ভাই, মুফতি হেদায়েতুল্লাহ আজাদি, ওনারা দাওয়াত দিচ্ছে আমার ওস্তাদের মাদ্রাসা, আমিও থাকবো লাকসামে এক মাদ্রাসা, আমার ওস্তাদের মাদ্রাসা যেখানে আমি পড়েছি, ওনারা আমি দাওয়াত দিচ্ছি 17 ডিসেম্বর রংপুরে। আমি বয়ানে গেছি কিছুদিন আগে 25শে নভেম্বরে, ওইখানে দেখি 17 ডিসেম্বর হাফিজুর রহমান সিদ্দিক মুফতি হেদায়েতুল্লাহ আজাদি, ওনারা কইলেন ভাই পোস্টারও করে দিচ্ছে, আমি না আমার লোকের 17 ডিসেম্বর ছিলেন না, আমি নিজেই তো জানি না এখানে দাওয়াত দিছি। ওই যে নাম দিয়া পাবলিক থেকে টাকা কালেকশন করে, কথা বুঝছে? দাওয়াতের খবর নাই, বুয়া হুজুরের নাম দিয়া, পোস্টারের নাম দিয়া পাবলিক থেকে কি করবে? টাকা কালেকশন করবে। এবার মাহফিলের আগে কি করবে জানেন? যখন হুজুরের সময় হলো, সবাই তো আগ্রহে হুজুর একটা গুরুত্ব অ্যাক্সিডেন্ট, হুজুর আসতে পারবে না, হুজুর অ্যাক্সিডেন্ট, এরকম মিথ্যা কথা আছে না নাই? আর আমরা তো পাবলিক, আমরা বুঝে যাচ্ছি কি হুজুর অ্যাক্সিডেন্ট, হুজুরে কি মিশে তা করেন, আল্লাহ হেফাজত করুন। এই জন্য আমি মাহফিল নিয়ে দাওয়াত দিতে চেষ্টা করি, কথাগুলি বয়সগুলি রেকর্ড রাখার জন্য। যারা দাওয়াত দেয় কথা কি রাখি? রেকর্ড রাখি। এবং মাদ্রাসায় যেতে হবে, দেখা করতে হবে। এখানে যেহেতু আরেকবার আসছি মনে আগে পরিচয় কিছু আগেও আসছেন, এই জন্য এটাইও কিছু দোকানবাজি আছে না নাই? দাওয়াত না দিয়াও দাওয়াত দিছে, টাকা না দিয়াও দিছে, পোস্টারে নাম দিছে। নোয়াখালীতে গত বছর লক্ষ্মীপুর আমার দাওয়াত দেয়, আমার পরিচিতি আছে, এখানে একটা জনপ্রিয়তা আছে, ফোন দিচ্ছে আমার প্রোগ্রামের জন্য। আমি বলছি ভাই ওই দিন আমার ডাকা শোনার দেওয়ার মাহফিল, অনেক জোরাজোরি করেছি, হুজুর টাকা কত লাগবে দেন, একটা প্রোগ্রাম দেন। আমি বলছি ভাই ওখানে যাকে ওয়াদা দিচ্ছে এরাও তো পোস্টার করছে, আপনি যেমন আশা করছেন এরাও তো আশা করে দাওয়াত দিচ্ছে, ঠিক না? তারা আগে দাওয়াত দিচ্ছে, তাদেরকে নিষেধ করে আপনাকে দিই কেমনে? আপনাকে আগামী বছর দিব। এই হুজুরটারা কত ভালো বুঝাইলেন। হুজুরটা কি করছে, আমার নামটা হেডলাইনে দিয়ে, প্রধান মেহমান নাম দিয়ে সুন্দর মতো টাকা পয়সা কালেকশন করছে। এরপরে আমার বক্তব্য আছে না, এখানে কথা বলা আছে না, ইউটিউবে হুজুর সাহেব, ঠিক না? নাম দিচ্ছেন সাহায্যে দেওয়া যায়, হুজুরের নাম ভালো থাকে, ফোন দিয়ে। আমি যখন বয়ানে বলছি ওই সময় ফোন দিয়েছে অনেকগুলো, ওই যে হুজুরে দাঁড়ায় তো সবাই ইঞ্জিনিয়ারিং পড়েন, আমাদের সিদ্দিকী সাহেব আসতে গিয়া হুজুরে কন্টেনারের সাথে ধাক্কা লাগে, হুজুর গায়ে গুরুতর অ্যাক্সিডেন্ট, হুজুর গুরুতর আহত, এখন হাসপাতালে আছে। এখন আপনি যারা আমার বক্তব্য সবাই টেনশনে পড়ে গেছে, আর হুজুর আইকার না, হুজুর অবস্থাটা কোন অবস্থা আছে অন্তত জানার খোঁজও আছে। হুজুর আপনার এখন কি অবস্থা আছে না? আলহামদুলিল্লাহ, বয়ানে বসে একটু পরে বয়ানে বসে মানে আপনার হাসপাতালে, হাসপাতালে বানা নতুন থেকে হুজুরে তো কইলে আপনি নাকি অ্যাক্সিডেন্ট করছেন গাড়ি হাসপাতালে, দেখছেন আপনি তীরে তাল বানা কিভাবে, খেয়াল করছেন? এই জন্য মাহফিল নেওয়ার সিস্টেম গুলা এখন খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে নিতে হবে, ঠিক কিনা বলেন? দাওয়াত যিনি দিবেন তিনাকেও সতর্কতার সহিত দাওয়াত দেওয়া দরকার, যিনি দাওয়াত দিবেন তিনাকেও সতর্কতার সহিত দাওয়াত নেওয়া দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, যারা বলেন কবর হবে কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম। বন্ধু যারা জান্নাতে যাব, যা এমন দুইটা হাত করেছি, আমিও চাই আপনারা জান্নাতে যাবেন, এই জন্যই তো কষ্ট করে আপনাদেরকে বুঝাইতেছি, ঠিক কিনা বলেন? বন্ধু আপনি যেমন জান্নাতের আশা করেন, আমিও জান্নাতের আশা করি।
তাহলে বন্ধু বলেন, আমি জান্নাতের আশা করে যদি আমি নামাজ পড়া লাগে, নামাজ পড়তে হয়, আপনি যদি ঠিক আমার সাথে একমত হন জান্নাতে যাবেন, তাহলে আপনিও আমার মতো নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। বন্ধু, আপনি যেমন নবীর শাফাত আশা করেন, কারণ নবীর শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা নবীর উম্মত, নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমি দাঁড়িয়ে রাখছি নবীর সুন্নাত, নবী আদেশ করেছেন উম্মত দাড়িটা রাখবে, দাড়িটা কাটবি না। আপনিও যদি আমার সাথে জান্নাতে যাওয়ার আশা করেন, নবীর শাফাতের আশা করেন, তাহলে বলেন আপনার নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখার দরকার আছে না নাই? ও বন্ধু, আমি যখন রমজানে রোজা রাখি, আপনি রোজা রাখার দরকার আছে না নাই? যাদের দাড়ি নাই আমি তাদেরকে ইন্ডিকেট করে বলছি না, বোঝানোর জন্য বলছি, কারণ আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনি মুসলমান, আমি মুসলমান। ভাই যদি ভুল হয়, ছোট ভাই যদি ভুল করে, বড় ভাই ধরায় দেয়, ঠিক না? এটা করিস না, এটা অন্যায়। ঠিক, আপনি আমার ভাই, আমি দেখি আপনি অন্যায় করতেছেন, আমি ভাই হিসেবে আপনারা ধরায় দিলাম, হিংসা না। তবে আশা রাখি আজকে দাঁড়িয়ে রাখেন নাই, আমি খুরশেদ আলম সিদ্দিকীর বয়ান শুনিয়া হয়তোবা আপনার ভিতরে বুঝ আসবে, হয়তোবা আপনি আগামীকাল থেকে দাঁড়িয়ে রাখতেও পারেন। এমন অনেক ঘটনা আছে, আমি গুনাহগার, আমার ইলম নাই, আমল নাই, কিচ্ছু নাই, তবে গুনাহগারের জবানে বয়ান শুনিয়া অনেক যুবক মদ পান করত। এমন যুবক আমার মাদ্রাসার অফিসে এসে দাঁড়িয়ে নিয়ে, টুপি নিয়ে, নবীর সুন্নতি জামা গায়ে দিয়া, শুক্রবার এসে হাত ধরে চোখে পানি ছেড়ে তাওবা করেছে, হুজুর এমন রাত নাই যে রাতে নেশা করি নাই, তাওবা করেছি হুজুর, তাওবা করে দেন। এর থেকে বোঝা যায় হেদায়েতের মালিক একজন, তিনি কি? তবে সবাই হেদায়েত পাবে না, দুই শ্রেণীর লোক হেদায়েত পাবে না। কয় শ্রেণী? এক নাম্বার, যার উপরে তার মা বাবার বদদুয়া আছে রে ভাই, যে যুবক মা বাবার কষ্ট দিছে, যে যুবক মা বাবার কাঁদাইছে, যে যুবক মা বাবার দুঃখ দিছে, কষ্ট দিছে, মনে রাখবা তার কপালে হেদায়েত নাই। কারণ মা বাবা বেজার তো আমার আল্লাহ বেজার। মার মা বাবা যদি জমিনে বেজার হইয়া যায়, আমার আল্লাহ আসমানে বেজার হইয়া যায়, ঠিক কিনা? দুই নাম্বার, যে উস্তাদের সাথে বেয়াদবি করেছে, মুরব্বির সাথে বেয়াদবি করেছে, উস্তাদের বেয়াদবির কারণে তুমি যত বড় হও না কেন, উস্তাদের বদদুয়ায় তোমার কপালটা পুড়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ আমার মা বাবার চোখের পানি আমার সম্মানের চেহারা বসাইছেন, আর আমার কথা বলা যিনি শিখাইছেন তিনি হলেন আমার উস্তাদ, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলে অনেক যুবক এই গ্রামে আছে না নাই, এই পাড়ায় আছে না নাই? সব যুবক আসতে পারে নাই, কপাল মন্দ, কপাল খারাপ, মা বাবার বদদুয়া নিচে। দেখেন, তুমিও মায়ের সন্তান, পিতার সন্তান, তুমি মাহফিলে আসলা, সে আসলো না কেন? তালাশ করো, মা বাবার সাথে বেয়াদবি করে, গাদ্দারি করে, ঠিক কিনা বলে? আল্লাহর প্রিয় হতে হলে মা বাবার দোয়া লাগে, কথা বলে। আল্লাহর প্রিয় হতে হলে মা বাবার দোয়া লাগে, উস্তাদ মুরব্বি আল্লাহওয়ালার দোয়া লাগে। এরে আল্লাহর গোলাম, হতে পারে কারোর জন্য এটা জিন্দেগির শেষ রাত, ঠিক কিনা বলেন? হতে পারে এটা কারোর জন্য জিন্দেগির শেষ সপ্তাহ,
হতে পারে এটা কারোর জন্য জিন্দেগির শেষ মাস, হতে পারে এটা কারোর জন্য জিন্দেগির শেষ বছর। 24 সাল তুমি পাইছো, মনে করবা 25 সাল তোমার ভাগ্যে জুটবে না, ঠিক কিনা বলে? কারণ মৃত্যু কার কখন আসে জানা নাই, কার বাড়ির দরজার সামনে মৃত্যু দাঁড়ায় যায় কোনো জানা নাই। রাসূলের সাহাবী হযরত আলী, নবী প্রশ্ন করেন, হে আলী, মৃত্যু কি তুমি কত দূরে মনে করো? হযরত আলী বলে, ও পয়গম্বর, আমি যখন ফজরের ওযু করি মনে মনে চিন্তা করি এটা আমার জীবনের শেষ নামাজের ওযু। আমি মনে হয় জোহর পর্যন্ত আর বাঁচবো না, জোহরের আগে হয়তো আমি আলী দুনিয়ার থেকে বিদায় নিব। আমি আলী যখন জোহরের ওযু করি, আমি আলী চিন্তা করি এটা আমার বুঝি জীবনের শেষ নামাজ, এটাই বুঝি আমার জীবনের শেষ ওযু। এই চিন্তা করে আমি জোহরের নামাজের ওযু বানাই। আমি এক ওয়াক্তের ওযু করার সময় চিন্তা করে আমি ওযু করি। মায়ার নবীর ডাক দিয়া কইরা, আলী তুমি ভুল করতেছ। কি করতেছ? ইরা আলী তুমি ভুল করতেছ রে আলী। বলে কেন? কয় মৃত্যু এত দূরে না। বলে তাহলে মৃত্যু কেমন কাছে? বলে নবী বলেন, রে আলী নামাজে দাঁড়ায় গেছো, নামাজে দাঁড়াইয়া তুমি আখিরি বৈঠকে বসলা, ডান পাশে সালাম ফিরাইলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরে আলী বাম দিকে সালাম ফিরানোর সময় পাওনি কেন? বাম দিকে সালাম ফিরাইতে পারোনি কেন? পারো নাকি? এতটুকু দূরে তুমি মৃত্যুকে মনে করো, ঠিক কিনা? মানে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরানোর সময় তুমি পাও কিনা মৃত্যুকে এতটুকু নিকটে মনে করো। ফজরের নামাজ থেকে জোহরের নামাজ এতটুকু লম্বা সময় মৃত্যুকে দূরে পাওয়ার কোনো কারণ নেই। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, ঠিক কিনা বলেন? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না। ওহে মুমিন মুসলমান, মানো না হাদিসি কালাম। ওহে মুমিন মুসলমান, মানো না হাদিসি কালাম। কি জবাব দিবে তুমি রোজ হাসরের ময়দানে? কি হিসাব দিবে তুমি রোজ হাসরের ময়দানে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষে ঠিকানা শুধুই মাটির বিছানা। মত কাসির কুল্লু নাসিন সারে গো, খবর বাইতে কুল্লু নাসিন দাখিলু। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আল্লাহ সূরাতুল হাশরে 7 নম্বর আয়াতে বলেন, আমার নবী তোমাদেরকে যাহা দেন তোমরা
তা গ্রহণ করে নাও। আমার নবী যাহা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, ঠিক কিনা? বলে আল্লাহর আযাব কেমন বড় ভয়ঙ্কর? আল্লাহ কোরআনের ভিন্ন জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কেন কয়? তোমার নিশ্চয় আল্লাহর আযাব, আল্লাহর কম্পন বড় ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর? বলে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে কেমন ভয়ঙ্কর আমার আযাব। ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশের মধ্যে ফুৎকার দিবে, ইসরাফিলের বাঁশের ফুৎকারে বলে পাহাড়গুলি তুলার মতো ওরা শুরু করে দিবে, পাহাড়গুলি তুলার মতো উড়বে। এনে আল্লাহর গোলাম আসমান দুনিয়াকে পরে একটা ফেটে ফেটে পড়বে। আল্লাহ কোরআনের ভিন্ন জায়গায় বলে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলেন আসমান একের পরে একটা পেটে পেটে জমিনে পড়বে, নক্ষত্রগুলো জোরে জোরে পড়বে, সমুদ্রের পানিকে আগুন রূপে উত্তাল করা হবে, পানি থাকবে না। এইগুলা আগুনের চাকার মতো হয়ে যাবে, আগুনের লেলিহা আগুন হয়ে যাবে সমুদ্রের পানিগুলি। ওয়াইদাল কুবুর বুসিরাত, এবং কবরের ভিতরে যাহা আছে সব কবর ছেড়ে দিবি। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ওই দিন আল্লাহ পাক দেখবে সে কি ভালো আমল করেছে, কোনটা সে ছেড়ে দিয়েছে। কোরআনের ভিন্ন সূরায় আল্লাহ তাআলা বলেন, ইদাস সামা ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই কথা বলুন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটাকে আল্লাহ একটা লাড়া দিবেন, লাড়া দিবেন। কি দিবেন? কয় জমিনটার আল্লাহ একটা কম্পনে দিবেন, লাড়া দিবেন। ভূমিকম্প দেখেন না? এই যে তুরস্কের দিকে তাকান, সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্পের মধ্যে কি হয়ে গেল বন্ধু। যে লোকটা 10 মিনিট আগে 3টা বাড়ির মালিক ছিল, 10টা সেকেন্ড পরে 10টা মিনিট লাগে নাই, মাত্র কয়েক মিনিটের ভূমিকম্পে লোকটা রাস্তার মধ্যে দাঁড়াইয়া 3টা রুটির মালিক, ঠিক কিনা? আল্লাহ বলেন জমিনকে একটা তার কম্পনে কম্পিত করা হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন জমিনকে তার কম্পনে কম্পিত করা হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা আছে জমিন সব বাইর করে দিবে। এই যে ফায়ারিং করে
20 তালা 50 তালা 160 তালা বিল্ডিং বানিয়েছে, এটা জমিন ধরে রাখছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন ওই দিন সব ফাইলিং ছেড়ে দিবে, সব বাইরে ঘুরে দিবি, সব বিল্ডিং গুলা পুরা মাটির সাথে মিশে যাবে। وقال الإنسان, মানুষ এইগুলা দেখা বলবে কি হলো জমিন তোমার, কি হলো? وقال الإنسان ما لها, এই জমিন তোমার কি হলো? يومئذ تحدث أخبارها, يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها, মানুষ বলবে জমিন তোমার কি হলো, তুমি এমন করো কেন? জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমি এমনি এমনি করি না, আমার রবের হুকুমে করি, আমার রব আদেশ করছে। আল্লাহ বলেন বড় বিশাল একটা ইসরাফিলের বাঁশির পুকারে কানের পর্দা ফেটে যাবে। কানের পর্দা কি ফেটে যাবে? কানে শুনবে না মানুষ, কানের পর্দা ফেটে যাবে। গর্ভবতী মার পেটে বাচ্চা, গর্ভবতী মার পেটে বাচ্চা, ইসরাফিলের বাঁশির ফুৎকারে বাচ্চাটা অটোমেটিক মায়ের গর্ভ থেকে ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ, কেমন কেমন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আল্লাহু আকবার, হামলাহা। গর্ভবতী মায়ের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। শুধু তাই না, মা বাচ্চাটার বুকে নিয়ে দুধ পান করাইতেছে। মা ইসরাফিলের বাঁশির ফুৎকারে মা দুধের স্তর থেকে বাচ্চাটা পড়ে যাবে, মা টের পাবে না, এত ভয়ঙ্কর আওয়াজ। ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলি কিয়ামতের বিশাল ভয়ঙ্কর দৃশ্য দেখে মানুষগুলো হেলে দুলতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, হেলতে দুলতে থাকবে। মানুষগুলি নেশা করলে যেমন মানুষ হেলে দুলে, এমন হেলতে দুলতে থাকবে। প্রশ্ন করা হবে তোমরা এমন করো কেন, তোমরা কি নেশাগ্রস্ত নাকি? ওয়ামা হুম বিসুকারা, না আমরা তো নেশা করি নাই, তেমন হেলে দুলো কেন? ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আমরা সব আল্লাহর আযাবের ভয়ে এমন করতেছি। ভয়ঙ্কর দৃশ্য হবে, ভয়ঙ্কর একটা প্রকম্পন হবে, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিকে আমরা এগোচ্ছি, ঠিক কিনা? পৃথিবীর শেষ পর্যায়ে চলে আসছে। তো কি করবেন বন্ধু? এই মাদ্রাসাগুলি দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? যতদিন কোরআন থাকবে, যতদিন কোরআনে হাফিজ থাকবে, কোরআনের আলেম থাকবে, যতদিন জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে, আল্লাহ বলে একজনও যদি আমার বান্দা থাকে, এই একজনের কি উসিলা করে আমি আল্লাহ আসমানকে ধ্বংস করবো না, জমিনটাকে ধ্বংস করবো।